তো আমরা আছি বর্তমানে বড় ধর্মপুর তেলের খনিতে। যদিও অনেকে এই পর্যন্ত এই জায়গার ভিডিও বানাইছে, যে আমরা সবাই জানি যে অদৃশ্য এক হেলিকপ্টার আইসে এটাতে সীসা ঢালাই দিয়ে গেছে বা সব বন্ধ করে ফেলছে, ঠিক আছে নি জিয়ান ভাই? কারণ আপনি কি চান না আমাদের কুমিল্লাতে আসলে যদি তেলের খনি হয়ে থাকে তাইলে এটা আবার চালু হোক সবার পুরো দেশের জন্য? ভাই কথা হচ্ছে কি, এটা আমাদের কুমিল্লার সম্পদ। কুমিল্লার কি এটা সারা বাংলাদেশের সম্পদ, সারা বাংলাদেশের এটা হচ্ছে একটা কুমিল্লা, এটা হচ্ছে একটা মাথা। আমরা যদি আমাদের নিজের সম্পদ যদি আমরা নিজেরা না ভোগ করতে পারি, তাহলে এই সম্পদ আমাদের দেশে থেকে কোনো লাভ নাই। আমরা চাই মানে অতি শীঘ্রই আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, এবং মানে সরকারের কাছে একটা আবেদন যে এই আমাদের এই তেল খনিটা যাতে মানে অতি শীঘ্রই যাতে এটা উদ্বোধন করা হয় এবং কি এটা থেকে তেল উৎপাদন করা হয়। কারণ আমাদের নিজেদের সম্পদ যদি আমরা নিজেরা ভোগ করতে না পারি, তাহলে এটার কোনো ফায়দা নাই। আর আমি আরেকটা কথা বলতেছি, যে বিভ্রান্তিটা সৃষ্টি করতেছে অনেকে, অনেক ক্রিয়েটর বলতেছে যে তেলের খনি, অনেকে বলতেছে গ্যাসের খনি, আবার অনেকে বলতেছে অন্যান্য এরিয়ার মানুষ বলতেছে পানির পাম্প, আবার অনেকে বলতেছে পর্যাপ্ত পরিমাণ তেল বা গ্যাস নাই। তো আমার কথা হচ্ছে, যেহেতু এটার সঠিক জিনিসটা কেউ বলতেছে না, এলাকাবাসীও সঠিক তথ্যটা দিতেছে না, তাহলে এটা আবার একটা পরীক্ষা নিরীক্ষা করা দরকার এবং সবার মাঝে হচ্ছে এটা উপস্থাপন করা দরকার যে আসলে এখানে তেল বা গ্যাস মজুদ আছে কিনা। বেশি বেশি করে শেয়ার করে আপনারা ভিডিওটা ছড়িয়ে দিবেন, যেন আমাদের দাবি একটাই, আমাদের দেশের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। হ্যাঁ, তার জন্য আপনাদের কি করতে হবে? বেশি বেশি শেয়ার দিতে হবে, যেন এটা সরকারের নজরে আসে বা দেশীয় বড় কোনো মানুষের নজরে আসলে যেন এটার মানে পরীক্ষামূলক একটা আবার ইয়ে করে, তাহলে আমাদের সবার জন্য, দেশ ও জাতির জন্য উন্নয়ন হবে।